আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার আমরা এসেছি আমাদের গ্রামের যে কবরস্থান আছে, কবরস্থানের পাশে একটা পুকুর আছে। সেই পুকুরে মাছ ধরার জন্য আমরা বন্ধুরা সবাই মিলে ছুটির দিন মানেই মজা করার জন্য এসে যাই কোথাও না কোথাও দিন কাটানোর জন্য। আজকে সেরকমই আমরা বন্ধুরা সবাই মিলে এসেছি এখানে মাছ ধরার জন্য। 5 জন এসেছি, 5 জনেই 5টে ছিপ নিয়ে এসেছি। যদিও এখানে অনেক চেষ্টা করার পর মাছ ধরার চেষ্টা চলছে, কিন্তু মাছ পাওয়াই যাচ্ছে না। চেষ্টা করেছি যে মাছ ধরবো অনেক কিছু, বন্ধুরা বান্ধবরা এখানে ওখানে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে সবাই বসে আছি একসাথে। কিছুক্ষণ চেষ্টা করার পর দেখলাম কোথাও মাছ ঠিকঠাকভাবে খাচ্ছে না। প্রথমে তো এই ঘাটের এখান থেকে আমার বন্ধু 2-3টে মাছ পেয়েছিল, ট্যাংরা মাছ, এবং সেটা রাখা হয়েছে এবং সেটা অত্যন্ত ছোট ছিল। সেই জন্য আমরা চেষ্টা করছি আবার অন্য কোথাও যাওয়ার জন্য। একটা বন্ধু তো রেগে মেগে চলেই আসছে, দূর আমি আর এখানে মাছ ধরবই না বলে উঠে চলেই আসছে। তারপর কোনো মতে বুঝিয়ে পারিয়ে ওকে বসিয়ে রাখা হলো। অন্যান্য বন্ধুরা আর উঠছিল না, উঠতে লেট করছিল, সেই জন্য তারপর বললো যে না চ এখান থেকে পালিয়েই যাই। সেই জন্য আমরা চেষ্টা করছি যে এখানে যা হোক করে দু একটা একটু চেষ্টা করার পর সেখান থেকে পালিয়ে যাব। ভাবলাম ওখানে মাছ পাওয়া যাচ্ছে না, তাহলে আর একটা অন্য জায়গায় একটা যাওয়া যাক। আমার এক বন্ধুরই একটা নতুন পুকুর আছে ওখানে, যেখানে তারা মাছ চাষ করেছে। বললো যে চল তাহলে ওখানে গিয়েই মাছ ধরি। এই এই যে এই এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ জলমগ্ন একটা এলাকা। এখানে সারা বছরে এরকমই জল থাকে। এই জল অবস্থা এত সুন্দর লাগে যে যাতায়াত করতে। তার কারণ আমাদের এদিকে নদী নেই, কিন্তু এটা আছে। আমরা সারা বছরই এর মধ্যে জলের নদীর মতো একটা জিনিস উপভোগ করি। আর নিচে এত কাদা, কাদা তো একটুকু পরিমাণও নেই, শুধুমাত্র বালি। যাতায়াত করতে অত্যন্ত ভালো লাগে। পুরো সারা বছরই এটাতে জল থাকে, পাশে চাষাবাদ হয়, কিন্তু এর যার কোনো আল নেই, ঠিক আছে। সেই জন্য মানে এত পরিমাণ জল থাকে যে এর মধ্যে জল রাখার বা বাঁধার কোনো প্রয়োজনই নেই। এমনকি শুধু চাষাবাদের সুবিধা নয়, আর এছাড়াও আমরা দেখেছি যে গ্রীষ্ম অত্যন্ত প্রখর অবস্থাতেও যখন চারিদিক জলশূন্য হয়ে যায়, সেই অবস্থাতেও এখানে জল থাকে। তাতে করে গ্রামের যত সব গরু ছাগল মহিষ আছে, বনাঞ্চলে যারা চলাচল করে, মাঠের মধ্যে চড়াচড়ি করে, তারা সকলে জলের চাহিদা এখান থেকেই মিটে যায়। একদম উপরে চলে গেছে, এই সাইডটা কিছুটা কাদা আছে, সেজন্য একটু ডান দিক দিয়ে ঘুরে আমরা যাওয়ার চেষ্টা করছি। আর ওই যে বন্ধু ওখান থেকে চলে গেছে পাড়ের মধ্যে গেছে, মূলত ওদেরই পুকুর এটা। ওই বলেছিল যে আয় আমাদের সাথে চ, ওখানে গিয়ে মাছ ধরবো। এই একটা বন্ধু আছে, এর ছিপগুলো সব এরই। আর এখানে আমার ভাই আছে, সে যাচ্ছে যা হোক করে বেড়া ডেঙ্গিয়ে কোনো মতে ঢুকতে হবে। একটা তার দিয়ে বেড়া আছে যাতে গরু ছাগলকেও ধানের খেতে না ঢুকে যায়। আর এই যে বন্ধুটা দেখেছো, এই বন্ধুটা হচ্ছে খুবই মানে একজন ব্যবসাদার মানুষ। ওর অতটা মাছ ধরার প্রয়োজন নেই, তাও আমাদের কথার জন্য কথা ফেলতে না রেখে চলেছে। এই যে এসে গেছি আমরা এই পুকুরটা, এই পুকুরটা খুবই সুন্দর। যদিও এখানে আমরা মাছ ধরিনি, আমরা মাছ ধরেছি ওই পাশের একটা পুকুরে। তার কারণ এই পুকুরটাতে মাছ ধরার জায়গা অত্যন্ত খারাপ। তারপর আমরা এসেছিলাম এই যে এই পুকুরটা, এটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, বসার খুবই অবস্থা ভালো আছে। সেই জন্য আমরা কিছুক্ষণ এখানে মাছ ধরলাম এবং তারপর আমরা বাড়ি ফিরে গেলাম, কারণ বৃষ্টি এসে গেছিলো আর বেশিক্ষণ থাকা যাবে না। বন্ধুরা বাই বাই।